হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেল সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 22শে জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 400টি। তো তোমরা বিস্তারিত পাবে www.police.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 90টি। আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 13/6/24। বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in। নেক্সট দেখো বলা হচ্ছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি। তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 220টি। তো তোমরা বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in। নেক্সট দেখো বলা হয়েছে ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হচ্ছে ডিপ্লোমা এবং ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 15টি। আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 13/6/24। তো তোমরা বিস্তারিত পাবে https://nats.education.gov.in। নেক্সট তাকে বলা হয়েছে বিএসএফের নার্স টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 141টি। তো এখানে আবেদনের শেষ তারিখ 17/6/24। বিস্তারিত পাবে https://rectt.bsf.gov.in। নেক্সট তাকে বলা হয়েছে বিএসএফের সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 162টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 30/6/24। বিস্তারিত পাবে https://rectt.bsf.gov.in। নেক্সট তাকে বলা হয়েছে বিমান বাহিনীতে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 304টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 28/6/24। বিস্তারিত পাবে https://careerindianearforce.cdac.in। নেক্সট তাকে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে 8 মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 99টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 24/6/24। বিস্তারিত পাবে www.bakuradcourts.gov.in। নেক্সট তাকে বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 28/7/24। বিস্তারিত পাবে https://ognipodbayu.cdac.in। নেক্সট তাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 64টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 4/7/24। বিস্তারিত পাবে www.dvc.gov.in। নেক্সট তাকে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 3000টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 17/6/24। বিস্তারিত পাবে www.nats.education.gov.in। নেক্সট তাকে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 58টি। আবেদনের শেষ তারিখ 25/6/24। বিস্তারিত পাবে www.npcilcareers.co.in। নেক্সট তাকে বলা হয়েছে স্টেট ব্যাঙ্কে ফিন্যান্স অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 150টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 25/6/24। বিস্তারিত পাবে https://bank.sbi careers। নেক্সট তাকে বলা হয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 18/7/24। বিস্তারিত পাবে www.smfwb.in। নেক্সট তাকে বলা হয়েছে ব্যাঙ্ক নোট প্রেসে প্রসেস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 39টি। আবেদনের শেষ তারিখ 30/6/24। বিস্তারিত পাবে www.bnpmindia.com। নেক্সট তাকে বলা হয়েছে গ্রামীণ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 9,995টি।
তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 27/6/24। বিস্তারিত পাবে www.ibps.in এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। তো দেখো, প্রথমেই রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে 2010 সালের পরীক্ষার ফল কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালের গ্রুপ ডি পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে মেন্স পরীক্ষা হয়েছিল। 14 বছর পেরিয়ে গেলেও এখনও ফল বেরোয়নি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে আগামী 3 মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ শুরু করতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি জানাবেন। বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। তো এখানে মূল মাইনে বলা হয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। পশ্চিমবঙ্গের পুলিশের সাব ইন্সপেক্টর আর্মস পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 167 সেমি আর ওজন অন্তত 56 আর বুকের ছাতি না ফুলিয়ে 74 সেমি এবং 5 সেমি প্রসারক্ষম হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর্মস পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 173 সেমি, ওজন অন্তত 60 কেজি আর বুকের ছাতি না ফুলিয়ে 81 এবং 5 সেমি প্রসারক্ষম হতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি সাব ইন্সপেক্টর আর্মস পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত 160 সেমি আর ওজন অন্তত 48 কেজি। প্রার্থী বাছাই হয় 4টি ধাপে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা। সবশেষে হবে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা 200 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ 100 নম্বরের 50টি প্রশ্ন, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 50 নম্বরের 25টি প্রশ্ন, অ্যারিথমেটিক 50 নম্বরের 25টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে বাংলা ও ইংরাজিতে। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 3 মিনিটে 800 মিটার দৌড় আর মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার দৌড়। এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। 200 নম্বরের এই 3টি পেপার থাকবে। জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক 100 নম্বরের এবং জেনারেল স্টাডিজ 50 নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বরের এবং অ্যারিথমেটিক 25 নম্বর। সময় থাকবে 2 ঘন্টা। ইংরাজি 50 নম্বরের সময় থাকবে 1 ঘন্টা আর বাংলা 50 নম্বর সময় থাকবে 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক পেপারে প্রশ্ন হবে বাংলা ও ইংরাজি ভাষায়। সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। নেক্সট তাকে বলা হচ্ছে সেনাবাহিনীর বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে সেনাবাহিনীতে সোলজার ক্লার্ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, বয়স কত থাকতে হবে, কলকাতায় র্যালি কবে হবে। তো এখানে বলা হয়েছে আর্টস, সায়েন্স এবং কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর পেয়ে এবং উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরাজি ও অঙ্ক এবং অ্যাকাউন্টেন্সি এবং বুককিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 23-এর মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত 162 সেমি আর বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি এবং না ফুলিয়ে 77 সেমি আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। কলকাতায় র্যালি হওয়ার তারিখ এখনও ঠিক হয়নি। নেক্সট তাকে বলা হয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের আরপিএফের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে ওবিসি ক্যাটাগরি হিসাবে দরখাস্ত করেছি। সম্প্রতি আদালত রায় দিয়েছে 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। তাহলে আমার কি দরখাস্ত বাতিল হবে। তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট অবৈধ হওয়ায় যারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তাদের জেনারেল ক্যাটাগরি প্রার্থী হিসাবে বিবেচিত হবেন। নেক্সট তাকে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক। তো এখানে বলা হয়েছে না, মাধ্যমিক পাস হলে পরীক্ষা দিতে পারবেন। নেক্সট তাকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে আদালত। তাহলে এখন কি ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে না। তো এখানে বলা হয়েছে আদালতের রায়ে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট বৈধ নয়। তাই রাজ্য সরকার এই মুহূর্তে ওবিসি ক্যাটাগরির সংরক্ষণের ব্যবস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে পারবে না। খুব শীঘ্রই এই মামলার পরবর্তী শুনানি হবে। নেক্সট তাকে বলা হয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে নার্সিং কোর্স পাশ করেই কি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নিশ্চিত চাকরি পাওয়া যাবে। তো এখানে বলা হয়েছে নার্সিং কোর্স পাশ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে বলা হয়েছে তবে আগে নার্সিং কোর্স পাশ করলে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়া যেত। এখন প্রতি বছর রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে হাজার হাজার নার্সিং প্রার্থী নার্সিং কোর্স পাশ করে থাকে। তাই এখন নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় না নার্সিং কোর্স পাশ করলে সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় নিশ্চিত চাকরি পাওয়া যায়।
নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার, এই পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশরা 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথম পার্টে 70 নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এইসব বিষয় থাকবে ইংরাজি 30 নাম্বার, জেনারেল স্টাডিজ 20 নাম্বার, অ্যারিথমেটিক 20 নাম্বার, সময় থাকবে 1 ঘন্টা। দ্বিতীয় পার্টে 30 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়। গ্রুপ এ ইংলিশ 15 নম্বরের, গ্রুপ বি বাংলা হিন্দি উর্দু নেপালি 15 নম্বরের, 1 ঘন্টা সময়। এবছর এই পদের লোক নিয়োগ হবে। নেক্সট তাকে বলা হয়েছে আইসিডিএস এর সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয় এবং এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে। তো এখানে বলা হয়েছে আইসিডিএস এর সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা আছে। প্রায় 13,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। গ্র্যাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। তো এখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত। গ্রেড পে 3,600 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এজন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে 400 নম্বরের মেন্স পরীক্ষা হবে, তারপর 50 নম্বরের ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়। জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। মেন পরীক্ষা হবে 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের। এই 4টি পেপার থাকবে। ইংরাজি 100 নম্বরের, সময় 90 মিনিট। বাংলা 100 নম্বরের, সময় 90 মিনিট। জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 100 নম্বর, সময় থাকবে 90 মিনিট। অ্যারিথমেটিক 100 নম্বরের, সময় থাকবে 90 মিনিট। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো এখানে বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের পিলি পরীক্ষা হবে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট তাকে বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট তাকে বলা হয়েছে নার্সিংয়ের এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই। বিস্তারিত পাবে www.wbjeb.in এ। নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে 16 জুন। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে 16 জুন। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে সিটেটের পরীক্ষা হবে 7 জুলাই। বিস্তারিত পাবে www.sitet.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পদের পরীক্ষা হবে আগস্টে। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 হবে 28 জুলাই। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে এসএসসি ফেজ 12 পদের পরীক্ষা হবে 20 থেকে 26 জুন। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে এসএসসি সিএইচএসএল এর পরীক্ষা হবে 1 থেকে 11 জুলাই। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে রেলে 1104 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই থেকে পাস যারা তারা এখানে আবেদনযোগ্য। উত্তর পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনের অ্যাপারেন্টিস হিসাবে 1104 জন লোক নেওয়া হচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, টার্নার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। তো এখানে বয়স হতে হবে 12/6/2024 হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। সব ট্রেডই 1 বছরের। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 11 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.ner.indianrailways.gov.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে কোস্টগার্ডে 320 নাবিক। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলেদের জন্য। তো এখানে বলা হয়েছে ভারতীয় উপকূল বাহিনীর ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক এবং ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদে 320 জন লোক নিচ্ছে। এই পদের ব্যাচ নাম্বার হলো 1/2025। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। নাবিক জেনারেল ডিউটি পদের জন্য অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 22-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/3/2003 থেকে 28/2/2007-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
তো এখানে দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6 এবং খারাপ চোখে 6 চশমা থাকলে যোগ্য নন। তো এখানে শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত 157 সেমি, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি 5 সেমি প্রসারক্ষম হতে হবে। স্বাভাবিক ওজন থাকতে হবে, স্বাভাবিক শ্রবণ শক্তি, 2 পাটি অক্ষত দাঁত থাকা দরকার। রোগমুক্ত শরীর ও শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়াও রেশন ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ, যাতায়াত ভাড়ায় ছাড়, 10 লাখ টাকা পর্যন্ত গ্রুপ বিমা ইত্যাদি সুযোগ পাবেন। তো এখানে যান্ত্রিক পদের জন্য মাধ্যমিক পাস ছেলেরা আইসিটিসির অনুমোদিত সংস্থা থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 22-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1-3-2003 থেকে 28-2-2007-এর মধ্যে। প্রার্থীরা 3 বছর এবং তপশিলীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত 157 সেমি। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 3রা জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiancoastguard.cdac.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 300 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হয়েছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 367 রিসেপশনিস্ট, স্টেনো ও নার্স। তো এখানে বলা হয়েছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের রিসেপশনিস্ট এবং স্টেনোগ্রাফার, নার্সিং অফিসার ও টেকনিশিয়ান পদে 367 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। রিসেপশনিস্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা পাবলিক রিলেশনসের পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। পাবলিক রিলেশনসের এবং পাবলিকেশনস এবং প্রিন্টিং বা পাবলিশিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে কিংবা কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয়। তো এখানে স্টেনোগ্রাফার পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি কোর্স পাশটা ইংরাজি বা হিন্দি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে, বা কম্পিউটারে ইংরাজি বা হিন্দি টাইপিংয়ে যথাক্রমে 30টি বা 25টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। নার্সিং অফিসার পদের জন্য নার্সিংয়ে বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং কোর্স পাশটা যোগ্য। তো এখানে নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে এবং 50 শয্যার হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। টেকনিশিয়ান পদের জন্য ডায়ালিসিস টেকনোলজির বিএসসি কোর্স পাশটা, ডায়ালিসিস টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশটা, 2 বছরের কোনো হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন 25 জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sgpgims.org.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হচ্ছে সেবিতে 97 অফিসার। তো এখানে বলা হচ্ছে সিকিউরিটি এন্ট্রান্স বোর্ড অফ ইন্ডিয়া অফিসার গ্রেড এ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 97 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায় জেনারেল, লিগাল, ইনফরমেশনস টেকনোলজি ও রিসার্চ। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল পদের জন্য যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি কিংবা পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং বা আইনের ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড ফিন্যান্স এবং অ্যানালিস্ট কোম্পানির সেক্রেটারি কিংবা কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশরা আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা যোগ্য। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশন টেকনোলজির পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাশ হলেও যোগ্য। তো এখানে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 31/3/2024 হিসাবে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/4/1994 বা তারপর। তপশিলি এবং ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 30 জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.scbi.gov.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হয়েছে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে 211 অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনি। তো এখানে বলা হচ্ছে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি এবং জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পদে 211 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং পদের জন্য এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচারাল বা এমবিএ রিলেটেড বা এমবিএ কোর্স পাশ হলে যোগ্য। তো এখানে বয়স হতে হবে 30 বছরের মধ্যে। ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে চার্টার্ড বা অ্যাকাউন্টেন্সি বা সিএমএ কোর্স পাশটা যোগ্য। বয়স হতে হবে 30-এর মধ্যে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদের জন্য মোট অন্তত 50% নম্বর পেয়ে এগ্রিকালচারাল বা বিএসসি কোর্স পাশটা যোগ্য। বয়স হতে হবে 30-এর মধ্যে। তো এখানে উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 12/6/2024 হিসাবে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন 2রা জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cotcorp.org.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1500 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী হলে 500 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে।
নেক্সট তাকে বলা হয়েছে প্রতিরক্ষা কারখানায় 140 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন চন্দ্রা অর্ডিন্যান্স ফ্যাক্টরি গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপারেন্টিস হিসেবে 140 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে 9,000 টাকা। গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস জেনারেল স্ট্রিম পদের জন্য সায়েন্স, কমার্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে 9,000 টাকা। টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিপ্লোমা হোল্ডার্স পদের জন্য সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে 8,000 টাকা। সব ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে 2022, 2023 বা 2024 সালের মধ্যে। ফর্ম ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইট থেকে https://ddpdoo.gov.in এ। এখানে দরখাস্ত পৌঁছানো চাই 20 জুলাইয়ের মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। তো ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল 22শে জুনের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।